আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জমিনে শুয়ে গেলেন বাবা, আর তারা ওপর দিয়ে হাঁটাহাঁটি করে, লাত মারে, কিল মারে। যখন মুমূর্ষ হয়ে গেল, তারা বলল আর বাঁচবে না হয়তো। ইহুদা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, এরে ভাইরা, তোমরা তো আমার সঙ্গে ওয়াদা করেছো, আমরা তো মিটিং করেছি, ইউসুফকে মেরে ফেলে দেওয়া যাবে না, ইউসুফকে আপনার মার্ডার করা যাবে না, কাবিরা গুনাহ হয়ে যাবে। আমরা তো মিটিং পাস করেছি, তাকে জঙ্গলে কুয়োতে নিক্ষেপ করে দেওয়া। এ ভাইরা, এইভাবে কেন তোমরা মেরে ফেলতে যাও? খবরদার আর মারবে না। এবার সিদ্ধান্ত হয়ে গেল, ওই জঙ্গলের মধ্যে কুয়োতে নিক্ষেপ করবে। মুসলমান যখন আপনার বলা হয়েছে ফেলবে, আল্লাহর কোরআন বলছে ও আপনার ওইখানে ওয়াজমা আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুম, ওই কুয়াতে নিক্ষেপ করে দিল। আপনার যখন নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক বলে, জিবরিল ও আল্লাহ খবর বলেন দুনিয়াতে চলে যা। ওই কুয়াটা কোথায় ছিল বাম? ওই কুয়াটা ছিল জর্ডনের মাটিতে। আপনার বলা হয়েছে কিনান থেকে 3 ফাড়া সঙ্গ দূরে বাবা, অর্থাৎ 9 কিলোমিটার দূরে আপনার ছিল কুয়াটা। ওই কুয়াটার মুখের দিক ছিল সরু, ভিতর দিক ছিল গভীর। কুয়োর পানি ছিল লবণাক্ত, সাপ আর বিচ্ছুতে পরিপূর্ণ ছিল। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আপনার হাজির হলো। আমার আল্লাহ পাক বলে, ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও নবী ইউসুফ পয়গম্বর, টেনশন তোমাকে করতে হবে না, চিন্তা তোমাকে করতে হবে না। জিবরিলের দ্বারা জানিয়ে দিল। জিবরিল পৃথিবীর জমিনে আপনার আসার পরে ওই হাতের জামাটা খোলার পরে, তাবিজটাকে খোলার পরে জামাটাকে পরিয়ে দিলেন। যেমনি পরিয়ে দিয়েছেন, ওই জামাতে এত আলো ছিল, নূরের মতো আলো জ্বলে, আপনার বাল্বের মতো জ্বলে। অন্ধকার কুয়োর আপনার অন্ধকার আপনার দ্রবীভূত হয়ে গেল, সাপ বিচ্ছু সরে গেল। আর লবণাক্ত পানি আমার আল্লাহ মিষ্টিতে পরিণত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টিতে পরিণত হয়ে গেল। একটা পাথরের উপরে ইউসুফ নবীকে বসিয়ে দিল, আর আপনার জামা গায়ে দিয়ে সুন্দর করে পরিবেশ তৈরি করে আল্লাহ পাক যখন জিবরিলের মাধ্যমে দিয়েছে, আল্লাহ পাক বলে, নবী গো, তোমার সঙ্গে তোমার ভাইয়েরা যে ব্যবহার করলো, যে ব্যবহার দেখিয়েছে, চিন্তা করিও না। ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপরে আপনার ওহী নাজিল করে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। এ নবী ইউসুফ পয়গম্বর, শুনে রেখে দিন, আপনার সঙ্গে আপনার ভাইরা যা ঘটনা ঘটলো, সব ঘটনা আপনি তাদেরকে খুলে বলবেন। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানবে না। জেনারেটরের লোক যিনি আছেন ডেলিগেটে দেখা করেন। জেনারেটরের লোক ডেলিগেটে দেখা করেন। মাহমুদা হাসিনা 1000 টাকা, আল্লাহ দান কবুল করে। জোর বাংলা। রুহুল শেখ 1000 টাকা, আল্লাহ দান কবুল করে। হাসিবুল 20 কেজি রাম, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা আলু, 1 বস্তা বেগুন, মানে সব কাজ ও করে নাকি গো? বেগুন, আলু, পটল করে না, গম। হ্যাঁ, তো বলছিলাম যেটা, বাপ আপনারা দিতে থাকেন আর আমিও দিতে থাকি, অসুবিধা নাই, আপনারা দেন। মানে কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আল্লাহর কোরআন বলছে, তারা জানবে না নবী, সব ঘটনা আপনি বলে দেবেন, কিন্তু তাদের জানা নাই, তারা বলতে পারবে না, জানবে না। আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, সব তুমি ঘটনা বলে দেবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওই জঙ্গলের মধ্যে কুয়োতে পড়ে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ করে। বয়স কত ছিল?
তাফসিরের কিতাবে এসেছে 7 বছর, কোন কোন তাফসিরে 12 বছর, কোন কোন তাফসিরে 9 বছর আছে। যাই হোক, যেটা একটা ধরেন না কেন, এই অবস্থায় যখন পড়ে আছে, ভাইয়েরা প্রতিদিন টুকলি মারে আর দেখে, টুকলি মারে আর দেখে চলে যায়। আপনার মনে মনে ভাবে যদি কেউ আপনার তুলে নিয়ে চলে যায়, আবার কিনানে গেলে তো মুসিবত হবে। সন্ধ্যা যখন লেগে যাবে, চিন্তা ভাবনা করলো কি বলবি, আব্বাকে যত আপনার জবাবদিহি করতে হবে। একটা ছাগলকে তারা জবাই করলো, করার পরে ওই জামাটার সঙ্গে রক্ত লেপন করলো, করার পরে রাত্রি বেলাতে সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা যখন লেগে গেল, ওই সময় সূর্য অস্তমিত যাবার সময় বাপের কাছে কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর কোরআন বলছে তারা আব্বা জানের কাছে তারা আসলো, ইয়াকুব পয়গম্বরের কাছে কাঁদতে কাঁদতে আসার পরে সন্ধ্যা বেলায় তারা আপনার যখন ঢুকেছে, ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, বেটারা কেন কাঁদছো? ছাগলের কোনো ক্ষতি হয়েছে? বলে, আব্বা জান ছাগলের ক্ষতি হয়নি। কি হয়েছে রে বেটা বলো? ডাক দিয়ে বলতেছেন, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহুম দি। আব্বা জান, আমরা আপনার বাড়ি খাচ্ছি, ইউসুফকে নিয়ে জঙ্গলে গেছিলাম, আর জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আমরা দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম। ওগো আব্বা, আমরা দৌড় প্রতিযোগিতা করার পরে আমরা ইউসুফকে আমাদের মালের কাছে রেখে অনেক দূরে চলে গেছিলাম, আর একটা ন্যাকড়া ব্যাগ এসে আপনার খেয়ে ফেললো, ন্যাকড়া ব্যাগ এসে খেয়ে ফেললো। এই অবস্থায় আমরা আপনার বলে হচ্ছে চিন্তায় চিন্তিত। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে খেয়ে নিয়েছে, এটা মিথ্যা করে ভাইরা যখন বলল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, বলে এটা কি করে হতে পারে? বলে, আব্বা আপনি বিশ্বাস করবেন না, এটা আমরা জানি। তখন তারা বলে, চলো, আল্লাহর কোরআন বলছে, ও আলা কামিসিহি বিদামিন কাযিবা। তারা একটা আপনার মিথ্যা রক্ত লেপন করে জামা আপনার বলে হাঁচেলি সে হাজির করে ডাক দিয়ে বলছেন, আব্বা জান আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, এই দেখেন ইউসুফের জামা আছে আব্বা গো, রক্ত মাখা জামা, আমাদের ভাইকে রুখতে পারলাম না, আমাদের ভাইকে বাঁচাতে পারলাম না, একেবারে বাঘ এসে হাত করে ধরলো আর আমার ইউসুফকে আমাদের সামনে খেয়ে ফেললো। ওগো আব্বা জান, এই যে জামা, জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছে, ওই জামাতে একটাও বোতাম ছিঁড়া নাই, একটাও জামার কোনো জায়গা ছিঁড়া নাই। ডাক দিয়ে বলল, বেটারি এই বাঘটা কোন পাঠশালায় পড়েছিল, কোন স্কুলে পড়েছিল, কোন কলেজে পড়েছে? বলে, কেন এত শিক্ষিত বাঘ রে যে আমার ইউসুফকে খেয়েছে, জামা ছিঁড়েনি, একবারে বুতাম খুলে খুলে খেয়েছে। কনফিউজে পড়ে গেল। ডাক দিয়ে বলল, শোন, কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোরা নিজেদের ভিতরে তোদের অন্তরগুলো একটা পরিকল্পিতভাবে গল্প নাটক সাজিয়ে নিয়ে এসেছিস। ফাসাবরুল জামিল, আল্লাহর কাছে ধৈর্য ধরাই হলো শ্রেষ্ঠ। আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন, তোরা যা করছিস এর জন্য আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাচ্ছি। ডাক দিয়ে বলে, আব্বা জান বিশ্বাস করবেন না, তবে আপনাদের কাছে আমরা সত্য বলে বিশ্বাস করবেন না। ডাক দিয়ে বলে, আব্বা জান, ওগো আমার আব্বা জান শোনেন মা। তারা ডাক দিয়ে বলে, চলো মা আনতা, মা আনতা, মা আনতা, মা আনতা, মা আনতাল মুমিনু লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা
চান আপনি আমাদের প্রতি বিশ্বাস করবেন না, আমাদেরকে শ্রেষ্ঠ আপনার বিশ্বাস করবেন না। যদিও আমরা শ্রেষ্ঠ হই, যদিও আমরা সত্যবাদী হই, তবুও বিশ্বাস করবেন না। তো আব্বাজান এই দেখেন আপনার বলে হাঁচ একটা বাঘ নিয়ে এসেছি, একটা বাঘকে ধরে নিয়ে চলে আসলো। আপনার তাফসীরের কিতাবে লেখা আছে ওই বাঘটা ছিল জ্বরে আক্রান্ত। কেউ বলেছে বাঘিনীকে নিয়ে এসেছিল, কোন তাফসীরি কারক বলছে একটা বাচ্চা বাঘ। ওই বাচ্চা বাঘটাকে নিয়ে এসেছে। যে বাচ্চা বাঘের বাপ নাই, যে বাচ্চা বাঘের মা নাই, এই বাপ মাহারা বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে বাঘ আপনার জ্বরাক্রান্ত হয়ে পড়ে আছে। বাঘটাকে জড়ি দিয়ে আপনার বেঁধে নিয়ে এসে ইয়াকুব নবীর কাছে হাজির। এই দেখেন এই বাঘটা খেয়েছে, মুখে রক্ত লেপন করে দিয়েছে। যদি বিশ্বাস না করেন আব্বা, আমরা জানি তা আপনি বিশ্বাস করবেন না। ডাক দিয়ে বলছে মা আনতাল মুমিনুল লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়াল্লাহু কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী হই তবুও তো বিশ্বাস করবেন না গো আব্বা। তবে একটু বাঘ দেখার পরে বিশ্বাস করেন। আল্লাহ পাক আপনার বলে হয়েছে বাঘের জবান খুলে দিল। বাঘ ডাক দিয়ে বললেন আব্বা আল্লাহ পাক আমাকে জবান দিয়ে দাও, তোমার নবীকে খেতে পারবো না, কারণ নবীদের সঙ্গে বাঘ আমি দুর্ব্যবহার করতে পারবো না। মানুষ আপনার দুর্ব্যবহার করবে, আপনার মানুষের অশান্তি লাগাবে, মানুষ আপনার বেহুরমতি করবে, মানুষ বিশ্বাসঘাতা করবে। কিন্তু আমি বনের জানোয়ার, আমি আপনার জঙ্গলের জানোয়ার, আমি নবীদের সঙ্গে কখনো বেহুরমতি করতে পারি না। নবীদের সঙ্গে কখনো আমি আপনার বলে হাতে খারাপ ব্যবহার করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে লাগলো। আল্লাহ জবান করে দিল। ইয়াকুব নবীর সামনে বাঘ দাঁড়িয়ে বলে ওগো নবী, আমি আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খাইনি, আপনার ছেলেরা আমাকে জড়িয়ে ধরে নিয়ে এসে হাজির করেছে, আমি বাপ মার বিয়োগ ব্যথায় কান্না করতেছি। ওগো নবী মাফ করবেন। আল্লাহ পাকের নবীর কাছে ওই বাঘটা জবান খুলে কথা বলল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন ফাসাবরুন জামিল, আপনার বলা হয়েছে ধৈর্য ধারাই হলো শ্রেষ্ঠ। যাই হোক বাবা, পৃথিবীর জমিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। বলে বেটা তোমরা যা করলে এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে প্রার্থনা চাই। তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এদের আপনার জবান বন্ধ হয়ে গেল। হযরতে ইউসুফ পয়গম্বর এই জঙ্গলে পড়ে আছেন। এক দুই করতে করতে বাবা 3টা দিন পার হয়ে গেল। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে একটা যাত্রী চলে যাবে। ওরা কিনান থেকে শুরু করেছে, যাবে মিশরের মাটিতে। আল্লাহ রাস্তা ভুলিয়ে দিল। ঘুরতে ঘুরতে আবার জর্ডনের কাছে ওই আপনার কুয়োর কাছে হাজির হয়ে গেল, যে কুয়োতে ইউসুফ নবী পড়ে সারা রাত্রি পার হয়ে গেল। আপনার সকালবেলা যখন হয়ে যায়, যাত্রীদের মধ্যে একজন ডাক দিয়ে বলে ওরে পানি সংগ্রহকারী, আমরা পিপাসায় কলিজা ফেটে যায়, একটু পানি আনতে হবে, একটু খোঁজাখুঁজি করো কোন জায়গাতে কুয়া আছে, একটু পানি নিয়ে আসতে হবে। আল্লাহর কোরআন বলে ওই সময়তে ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়াদাহুম, আল্লাহর কোরআন বলে ওই সময় যাত্রীরা আপনার বলা হাজে সওদাগরের দল যেতে যেতে ওই আপনার যখন কাছে পৌঁছে গেল, আপনার একজন ডাক দিয়ে বলল পানি সংগ্রহকারীকে বলে তুমি একটু পানি নিয়ে এসো। ফাআদলা দালওয়াহু, সে আপনার রশি আর বালতি নিয়ে কুয়োর মধ্যে যখন নামিয়ে দিয়েছে, যখন আপনার নামিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল বলে আল্লাহ খবর বলেন আমার নবীকে বালতিতে বসিয়ে দে, আমি আল্লাহ পাক এখান থেকে তুলে মিশরের মাটিতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আপনার বালতিতে বসিয়ে দিল। যখন আপনার উঠতে হয়েছে ইউসুফ নবী যত কাছে আসে, কুয়োর মুখে তত অন্ধকার দূর হয়ে আলোকিত দেখা যায়। আপনার জ্বলতেছে, আলো দেখে অবাক হয়ে গেল। ওই আপনার বালতি তোলা ব্যক্তি পানি তুলতে যে পানি নাই, দেখতেছে ফুটফুটে চেহারা। ডাক দিয়ে বলল কলা ইয়া বুশরা হাজা গোলাম, ডাক দিয়ে বলল আহারে কি সুন্দর একটা ছেলে। দেখে অবাক হয়ে গেল, আপনার আশ্চর্যজনিত হলো। তাড়াতাড়ি আপনার সর্দারের কাছে নিয়ে যাওয়ার পর বলছে সর্দার মশাই পানি তুলতে গিয়ে বাচ্চা বেরাও। বলে কোথায় কুয়োতে ছিল। ডাক দিয়ে বলছে সর্দার বলে চিন্তা করিও না, এই ছেলেটা এত সুন্দর, এটাকে পুঁজি বাঁধাবো, ব্যবসা করার আগে এটা নিয়ে ব্যবসা করবো।
কারণ মিশরে আপনার মানুষ কিনা বেচা হয়, আর এত সুন্দর চেহারা যদি দেখে গোটা আপনার মিশরের মানুষেরা কেনার জন্য তারা আসবে আর আমাদের কাছে টাকা দিয়ে দিবে। অতএব তারা করলো কি, আল্লাহর কোরআন বলেছে আপনার ওই অবস্থায় ওয়াসাররুহু বিদআ, তারা মূলধন সেটাকে বানিয়ে লুকিয়ে রাখলো। মূলধন বানিয়ে সেটাকে লুকিয়ে লুকিয়ে যখন রেখে দিল আপনার বিক্রি হবে, আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আমার আল্লাহ সব জানে তারা যা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। তারা যা করতে যায় আমার আল্লাহ পাক সব জানে। এবার আপনার তুলে যখন বসে আছে 10 ভাই আসার পরে কুয়োতে টুকি মেরে দেখেন নাই, 3 দিন ধরে দেখছো, এখন দেখা যায় না। ইউসুফকে কে নিয়ে গেল, কোথায় গেল? মারা তো যায়নি, মেরেও তো ফেলেনি, খোঁজ কোথায় আছে? বাইচান্স যদি কিরানে চলে যায় আব্বার কাছে মুখ দেখানো যাবে না, কারণ নাটক সাজিয়েছে। খবরদার যেন না যাই, অন্য জায়গায় চলে গেলে আপত্তি নাই। খোঁজার পর দেখছে ওই কাফেলা নিয়ে বসে লুকিয়ে রেখেছে। তারা ডাক দিয়ে বলছে এটাকে কোথায় পেলে? বলে আমরা কোথায় পেয়েছি? বলে এটা হচ্ছে অবাধ্য আল্লাহর বান্দা, এটা হচ্ছে আমাদের গোলাম, আমাদের বাড়িতে চাকর করতো। জোরমান আস্তাগফিরুল্লাহ। ইউসুফ নবী বলে ভাইজান, ডাক দিয়ে বলছে চুপ না হলে আপনার মেরে দিব। ইউসুফ নবীকে চুখায়, খবরদার ভাই বলে সম্বোধন করবি না। সওদাগররা বলে কি ব্যাপার, তোমাদেরকে ভাই বলছে? বলে ও ভাই ভয়ে বলছে, কারণ ও হলো আমাদের বাড়ির চাকর গোলাম। জোরমান আস্তাগফিরুল্লাহ। ডাক দিয়ে বলল ওগো সওদাগরেরা, এ আমাদের বাড়িতে কাজ কাম করতো, কিন্তু এত আপনার বলে হাঁচো অবাধ্য, এত আপনার ফাঁকিবাজ, রাত্রি বেলাতে কাজ না করে পালিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে জঙ্গল দিয়ে গিয়ে পড়ে গেছে জঙ্গলে। জোরমান আস্তাগফিরুল্লাহ।